আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার ভিডিওর অডিও কিভাবে প্রফেশনালভাবে এডিট করবেন। তো আমি একটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো, যে সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। সফটওয়্যারটার নাম হলো ডলবি ওয়ান লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাকে কী করতে হবে, যে অ্যাপসটার নামটা বলছিলাম ডলবি ওয়ান, এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড। ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে সরাসরি ডলবি ওয়ানের উপর ক্লিক করতে হবে। ডলবি ওয়ানের উপর ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনের উপর ক্লিক করতে হবে। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনটার উপর ক্লিক করতে। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে, আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। আপনি যে ভিডিওটা ইনপুট করতে চাইতেছেন, এখানে একটা কথা বলি, আপনাকে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আলাদাভাবে অডিও আর আলাদা করে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করাতে হবে না। সরাসরি আপনি চাইলে কিন্তু ভিডিওটা ইনপুট করতে পারবেন। তো আমি আমার ভিডিওটা ইনপুট করতেছি। তারপর এরকমভাবে ভিডিওটা সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপর আপনাকে কী করতে হবে, তারপর আপনাকে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন টুলসের উপর ক্লিক করবেন। টুলসের উপর ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করেন। এই অপশনটার উপর ক্লিক করার পর তারপর আপনাকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এই অপশনটার উপর ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখায়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন মূল ভিডিও। তো দেখতে পারলেন যতটুকু আমি কমাইছি বা বাড়াইছি ততটুকু কিন্তু আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। তো তারপর কি করতে হবে, আপনি করার পর তারপর এখানে যে টিক মার্কের উপর দিয়ে দিবেন। তারপর আপনাকে কি করতে হবে, এখানে যে নয়েজ যে একটা অপশন আছে, নয়েজ এর উপর ক্লিক করতে হবে। নয়েজের উপর ক্লিক করার পর যাওয়া যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো দেখতে পারলেন যে কতটুক নয়েজ রিমুভ হলো। তো আপনারা কিন্তু এরকমভাবে নয়েজটা আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার অডিওটা আমার নিজের মন মতো কাস্টমাইজ করে নিতেছি। তারপর আপনাকে কী করতে হবে, এখানে একটা অপশন পাবেন টুন, এই টুনের উপর ক্লিক করবেন। টুনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আমি আমার মতো কাস্টমাইজ করে নিতেছি। তো আমি আমার মতো কাস্টমাইজ করে নিতেছি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি আমার মন মতো কাস্টমাইজ করে নিলাম। তো আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো তারপর এখানে ওকে করে দিন। ওকে করা দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন ডান, এই ডানের উপর ক্লিক করবেন। ডানের উপর ক্লিক করার পর এখানে আমি আরেকটু শোনাই যে আমার অডিওটা কীরকম হলো। যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনটা বন্ধ করলে কিন্তু আগের অডিওটা মানে প্রথম যেভাবে আমি রেকর্ড করেছিলাম সেই রেকর্ডটা কিন্তু চলে আসবে। তো এটা আমি শোনাই। যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক।
যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন। তো দেখতেই পাচ্ছেন আমি অডিওটা কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করলাম। তো তারপর আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে সেভ করার জন্য এখানে একটা শেয়ার বাটন পাবেন। এই শেয়ারের উপর ক্লিক করে এখানে একটা অপশন পাবেন অডিও সেভ, সেভ অডিওর উপর ক্লিক করলে তারপর আপনাকে একটা ফাইল সিলেক্ট করতে হবে। ফাইল সিলেক্ট করার পর এখানে সেভের উপর ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু শুধু অডিওটা সেভ হলো। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোন ভিডিও।